বছরের মোস্ট অ্যাওয়ার্ডেড মুভিগুলোর মধ্যে একদম টপে থাকা ধুরন্ধর অবশেষে রিলিজ হয়ে গেছে। ধুরন্ধর দেখার পর প্রথম জিনিসটা ক্লিয়ার হয়ে যায়, আদিত্য ধর আবারও প্রমাণ করে দিয়েছে যে তিনি সত্যি আলাদা লেভেলের এক পরিচালক। এবার তিনি শুধু একটা সিনেমা বানাননি, বরং একদম রাষ্ট্রীয় আবেগ ভরা আগ্নেয়গিরি থিয়েটারে ছেড়ে দিয়েছেন। আর দেখুন, যদি আপনি রণবীর সিংকে একটু সাইডে রেখে দেখতে পারেন তাহলে সিনেমাটা নিখুঁতভাবে এনজয় করবেন, কারণ মুভিটা সত্যিই দারুণ। হ্যাঁ, লেন্থ একটু বড় সিনেমার, কিন্তু যদি এই জনরার মুভি আপনার ভালো লাগে আর পাকিস্তান ন্যারেটিভ দেখে বিরক্ত না হয়ে থাকেন তাহলে একদম ফুল মস্তিতে দেখতে পারবেন। ট্রেলার দেখে আমরা সাধারণ দর্শকরাও বুঝে গিয়েছিলাম এটা একদম খাঁটি স্পাই থ্রিলার। IC-814 কান্দাহার হাইজ্যাক, পার্লামেন্ট অ্যাটাক, পাকিস্তান আর ISI ভারতের যেসব ক্ষত তৈরি করেছিল, তারপর ভারত ঠিক করে শুধু বর্ডারে দাঁড়িয়েই লড়াই করে আর হবে না, এবার ওদের ঘরের ভিতর ঢুকে খেলা দেখাতে হবে। আর সেখান থেকেই শুরু মিশন ধুরন্ধর। পুরো গল্পটা একটা স্পাই মিশন যা করাচিতে ঘটে। রণবীর সিং এর এখানে ভারতের এমন এক গোপন এজেন্ট বা অ্যাসেট যাকে করাচি লিয়ারি এলাকায় সেট করা হয়েছে। সেখানে রণবীরের ক্যারেক্টার হামজা এক মিশনের সূত্রে স্থানীয় এক গ্যাংয়ের অংশ হয়ে যায়। ধীরে ধীরে সেই গ্যাংয়েরই গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠে। ওকে সিলেক্ট ট্রেন করেছে IB চিফ অজয় সানিয়াল, যে চরিত্রে অভিনয় করেছেন আর মাধবন। রণবীর কিভাবে লিয়ারির লোকাল গ্যাংয়ে ঢোকেন, তাদের উইকেন্ডস ধরেন, তাদের ভরসা জেতেন, আর তারপর কিভাবে কাজ ফিনিশ করেন, এরপর কি কি ঘটে সেটাই মূল সিনেমা। এর বেশি বললে স্পয়লার হয়ে যাবে। মেজর মোহিত চরিত্রটাই ভাঙাচোরা, ডেঞ্জারাস, ইমোশনাল আর আনপ্রেডিক্টেবল, আর রণবীর সেটা জীবন দিয়ে খেলেছে। ভালো কন্টেন্ট থাকলে সোশ্যাল মিডিয়ার বাইরেও বাস্তব দুনিয়াতেও মুভি চলে, এটা আবারও প্রমাণ হলো। প্যাট্রিয়টিক স্পাই থ্রিলার আমরা আগেও দেখেছি, আর অপূর্ব ব্যাপার হলো মুভিটাকে চ্যাপ্টার ওয়াইজ দেখানো হয়েছে, ফলে প্রতিটা চ্যাপ্টার নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে মনে ঢোকে। প্রতিটি চ্যাপ্টারে আসে নতুন ক্যারেক্টার, আর সব চ্যাপ্টার একে অপরের সঙ্গে দারুণভাবে কানেক্ট হয়ে যায়। এই সিনেমার অ্যাক্টিং আর পারফরমেন্স যদি বলি, সব চরিত্রই গুরুত্বপূর্ণ। অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল আর সারা অর্জুন, সবার কন্ট্রিবিউশন দারুণ। সিনেমার বাড়ার সাথে সাথে সবার রোলও ওজনদার হয়। কিন্তু রণবীর ছাড়া আমার মতে সবচেয়ে কড়া পারফরমেন্স যিনি দিয়েছেন তিনি রাকেশ বেদি, একজন কড়া পলিটিশিয়ান, এবং সারা অর্জুনের বাবার চরিত্রে অভিনয় করেছেন। সিনেমার গুড পয়েন্টস বলতে গেলে সবার অভিনয় জমাট, অ্যাকশনও দুর্দান্ত, BGM ফাটাফাটি, গানগুলোর টাইমিংও একদম ঠিক। ক্লাইম্যাক্সে পুরো সিনেমাটা বেস্ট পার্ট। সিনেমা শেষে একটা বড় সারপ্রাইজ আছে। সিনেমার রান টাইম অ্যাপ্রক্স 3 ঘন্টা 34 মিনিট, ইন্ডিয়ান সিনেমার লম্বা ফিল্মগুলোর মধ্যে একটি। আর সেকেন্ড হাফের তুলনায় ফার্স্ট হাফ খানিকটা স্লো লাগে, ব্যাস এটাই। এর বাইরে খুব বড় নেগেটিভ নেই। রণবীর, অক্ষয় খান্না আর মাধবনের ইন্টেন্স লুক, ডায়লগ সুপার কম্বো। তো আপনাদের কাছে আদিত্য ধরের ধুরন্ধর কেমন লাগলো দেখে থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে খুব শিগগিরই। ধন্যবাদ।